আসসালামাইকুম, আমি মোহাম্মদ হাসান। গ্রিন অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে বরিশালে আমাদের যে প্রজেক্টটি দেখছেন এখানে আমি যেতে পারিনি। তো এইটা আমাদের ওয়ার্কার মনির আর আমার ছোটো ভাই হোসেন, ওরা আসলে ভিডিওটি তৈরি করে পাঠিয়েছে আমাকে। তো এই যে আপনারা দেখছেন, আসলে অনেকে বলছে যে এই আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা এই ব্ল্যাক সোজার ফ্লাই লার্ভাগুলি কীভাবে মুরগি খায় সেটা আপনাদেরকে ভিডিও দেখাবো। তো আসলে আমি যেতে পারিনি, সেই জন্য ভিডিওটি আসলে আমি নিজে করতে পারিনি। তো আমার ছোটো ভাই ভিডিও করে দিচ্ছে, সাথে আমি আরও কিছু ভিডিও অ্যাড করে আমি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। আসলে অনেকে সন্দিহান এখনও ব্ল্যাক সোজার ফ্লাই নিয়ে, কারণ ব্ল্যাক সোজার ফ্লাই কি মুরগি খাবে, দেশি মুরগি ব্রয়লার মুরগি এটা খাবে কি না। আসলে ভাই খাবে মানে কি, এরা তো এটাকে কাচ্চি বিরিয়ানির মতন খাবে না কেন? এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি অন্যান্য যে ফিডগুলি খাওয়াচ্ছেন ব্রয়লার মুরগিকে, আপনি ছোটোকাল থেকে সেই ফিডগুলি খাওয়াচ্ছেন, হঠাৎ করে যদি এটা দেন সেখানে কিন্তু ব্রয়লার মুরগি এটা খাবে না। আপনি ছোটোকাল থেকে এটাকে অভ্যাস করতে হবে। এবং যে বাজারে যে ফিডটা পাওয়া যায় সেটা আমরা ইউজ করি না। আমরা এখানে কার্বোহাইড্রেট এবং যে আমাদের যে বিএসএফ লার্ভা এটাই ইউজ করি। তো এই ক্ষেত্রে আমাদের আর কোনো আমরা অন্য কিছু ইউজ করতে হয় না আল্লাহর রহমতে, এবং গ্রোথও খুব ভালো। আমরা 1 মাস 2 দিন মানে 32 দিনে আমরা 1 কেজি 700-800 গ্রাম করে একটা পেয়েছি ব্রয়লার মুরগি, এবং সেটা আমাদের হারভেস্টও হয়ে গেছে। তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। কিন্তু আমি আজকে যে ভিডিওটি যে জন্য বানিয়েছি আপনাদের জন্য, আসলে সেটা হলো যে ব্ল্যাক সোজার ফ্লাইও কিন্তু বায়োফ্লকের মতনই হয়ে যাচ্ছে। আসলে আমরা ব্ল্যাক সোজার ফ্লাই কিন্তু ইউটিউব দেখেই ব্ল্যাক সোজার ফ্লাইটাকে আমরা নিজেরা কাল্টিভেশন বা আমরা আয়ত্তে নিয়ে আসছি। কিন্তু এখানে আমাদের দেশের কিছু অসাধু ইউটিউবাররা আছে যারা টাকার বিনিময়ে ভিডিও বানিয়ে থাকে, সঠিক ইনফরমেশনগুলি তুলে ধরার চেষ্টা করে না। তারা, আমি সবাইকে বলছি না, কিছু, যেমন এর ভিতরে কিছু ভালো লোক আছে, যেমন কেএসপি স্ট্যান্ডার্ড, কৃষি কথা, এই ধরনের যারা ইউটিউবার আছে তাদেরকে আমি স্বাগত জানাই। আসলে তারা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করে, ঠিক আছে। শায়েখ সিরাজ স্যার, ওনারা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করে, আসলে সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করে। কিন্তু কিছু অসাধু ইউটিউবার আছে যারা টাকার বিনিময়ে শুধুমাত্র 5-10 হাজার টাকা পাওয়ার লোভে তারা এই আমাদের যে এই পোলট্রি সেক্টরটা, মৎস্য সেক্টরটা, কৃষি সেক্টরটাকে তারা একটি খারাপ একটি মানে লস একটি প্রজেক্টে পরিণত করতেছে। তারা শুধু দেখায় লাভ, শুধু লাভ আর লাভ, কোনো ইনফরমেটিভ কোনো কিছু তারা দেখায় না। তারা শুধু দেখায় যে এই যে লাভ, এত লাভ, মানে এমন অবস্থা হয়ে গেছে এটার যে বাস্তব যে চিত্রটা সেটা ভিন্ন। তা আমি আপনাদেরকে আবারও সাবধান করে বলতেছি যে ভাই, ব্ল্যাক সোজার ফ্লাই কাল্টিভেশন করার আগে বুঝে শুনে, কারণ কি আমরা যখন ব্ল্যাক সোজার ফ্লাই শুরু করেছি তখন থেকেই আমরা বলে আসতেছি যে ব্ল্যাক সোজার ফ্লাই ভাই একটি দুর্গন্ধযুক্ত একটি ফার্মিং, যেটা সবার দ্বারা সম্ভব না। অনেকে এটাকে বাসা বাড়ির ভিতরে, বাসার ছাদে করার চেষ্টা করতেছে। ভাই, এটাকে আপনি ব্ল্যাক সোজার ফ্লাইকে খাওয়াবেন পচা খাবার। ব্ল্যাক সোজার ফ্লাই কখনো ভালো খাবার খায় না। আপনি ভালো খাবারটা দিলেও সেটা পচার পরে সে খাবে, তাহলে সেই পচা জিনিসের গন্ধ তো হবেই। তা আপনারা এতটুকু আপনাদের বোঝা উচিত যে সেই পচা জিনিসের যদি আপনি 100 কেজি উৎপাদন করতে হয় পার ডে, আপনার 400 কেজি পচা খাবার এখানে দিতে হবে। তাহলে সেই 400 কেজি পচা খাবারের গন্ধ তো এখানে থাকবেই। এই জিনিসটা আপনারা বুঝে শুনে তারপরে করেন। কারণ দেখেন, অনেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, ভাই মুরগির নাড়ি বুড়ি তো ভাই 10 টাকা কেজি হয়ে গেছে। আমি বরিশালে কালেক্ট করতেছি, তাও আমার 2-3 টাকা কেজি পড়ে যায়। তো এই জিনিসগুলি আপনাদের মাথায় নিতে হবে যে ভাই, দেখা যাচ্ছে ময়লা কালেক্ট করা সহজ, কিন্তু আসলে সহজ না। এখানে লেবার কস্টের একটা ব্যাপার আছে। অনেকে সরাসরি এই জিনিসটা কালেক্ট করতে পারতেছে না। তো এই ব্যাপারটা একটা সময় কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তা আপনারা বুঝে শুনে তারপরে সামনে আগান, এবং যারা বড় ফার্মিং করবেন তারা সুষ্ঠুভাবে বুঝে শুনে তারপরে এই ফার্মিংটি করেন। তা আজকে আমাদের এইটুকুই আপনাদের উদ্দেশ্যে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।